নিউ ইয়র্কের রিপাবলিকান আইন প্রণেতারা চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এডুকেশন ও মেডিকেডের মতো গুরুত্বপূর্ণ খাতে কাটছাঁট বন্ধ করতে পারতেন বলে দাবি করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে ফেডারেল বরাদ্দ কমে যাওয়ার পরে স্টেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েও আলোচনা করেন গভর্নর। নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসন কর্তৃক স্টেটে ফেডারেল বাজেট কাটছাঁটের ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কী ধরনের ক্ষতি হতে পারে তা নিয়ে কথা বলেন গভর্নর হোকুল। এ সময় গভর্নর বলেন, কংগ্রেসে নিউ ইয়র্কের জনগণের প্রতিনিধিত্ব করা রিপাবলিকান আইন প্রণেতারা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সিদ্ধান্ত আটকাতে পারতেন। হাউজে এই 7 রিপাবলিকান আইন প্রণেতা এডুকেশন ও মেডিকেডের বাজেট কাটছাঁটের বিপক্ষে অবস্থান নিলে নিউ ইয়র্কের জনগণ এই বিপদে পড়তো না বলে দাবি করেন গভর্নর হোকুল। মেডিকেডে কাটছাঁটের প্রভাব এরই মধ্যে স্টেটে পড়তে শুরু করেছে বলে জানান গভর্নর হোকুল নিউ ইয়র্কবাসীকে নিশ্চয়তা দিয়ে বলেন, এ বিষয়ে কখনো প্রতিবাদ করা থামাবেন না তিনি। এ সময় এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হওয়ায় স্কুলের নিউট্রিশন প্রোগ্রাম ও লাঞ্চ প্রোগ্রামের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হুমকির মুখে পড়েছে বলে জানান গভর্নর। এতে গরিব শিশুরা পুষ্টির সমস্যায় ভুগতে পারে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক স্টেটের সমস্যার কথা ওয়াশিংটনে তুলে ধরতে রিপাবলিকান আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান গভর্নর হোকুল। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।